আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি লিভারের রোগে দেহের অন্যান্য অঙ্গ বিকল হয়ে যেতে পারে এই বিষয়ে আলোকপাত করার জন্য। হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা, আমরা ইতিমধ্যে জেনেছি লিভার সিরোসিস কী। অর্থাৎ লিভার সিরোসিস হলে পরে দেহের মধ্যে ব্যাপক ভিত্তিক এবং বহুমাত্রিক জটিলতা তৈরি হয় এবং এই জটিলতার এক পর্যায়ে দেখা যায় পেটে পানি, পায়ে পানি, রক্তবমি, কালো পায়খানা, ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া কিংবা লিভার ক্যান্সার এর আবির্ভাব ঘটে মৃত্যুর আশঙ্কাও তৈরি হতে পারে। এগুলো সবই কিন্তু লিভার সিরোসিস এবং লিভারের জটিলতাজনিত লক্ষণ উপসর্গ। অনেক সময় দেখা যায় লিভারের সিরোসিস হলে পরে এই বহুমাত্রিক জটিলতার সাথে সাথে অন্যান্য অঙ্গগুলো বিকল হয়ে যেতে থাকে। যেমন প্রথমেই দেখা যায় হেপাটোরেনাল সিনড্রোম, অর্থাৎ লিভারের সিরোসিসের চূড়ান্ত পর্যায়ে কিডনি বিকল হতে থাকে এবং এক পর্যায়ে কিডনি বিকল হয়ে মৃত্যুর কারণ হতে পারে। অনেক সময় দেখা যায় লিভার সিরোসিসের একটি পর্যায়ে হেপাটিক এনকেফালোপ্যাথি হয়ে যায়, অর্থাৎ লিভারের যে ডিটক্সিফিকেশন ক্ষমতা অর্থাৎ নির্বিষকরণ যে ক্ষমতা সেটি নষ্ট হয়ে যাওয়ার ফলে যে কিছু বিষাক্ত পদার্থ নাইট্রোজেনাস সাবস্টেন্স সেগুলো রক্তের মাধ্যমে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে মস্তিষ্কে পৌঁছে যায় এবং এর ফলে মস্তিষ্কের বিকৃতি ঘটে এবং দেখা যায় রোগী স্থান কাল পাত্রজ্ঞান শূন্য হয়ে অসংলগ্ন আচরণ করেন, অসংলগ্ন কথা বলেন, দিনের বেলা ঘুম ঘুম ভাব, রাতের বেলা সজাগ থাকা, বিরক্ত হওয়া, কাউকে চিনতে না পারা, এই ধরনের কিছু লক্ষণ উপসর্গগুলো দেখা যায়। যদি দেখা যায় দীর্ঘমেয়াদে এই ধরনের বিষাক্ত পদার্থ যেগুলো লিভার নির্বিষ করতো সেগুলো রক্তের মধ্যে উপস্থিত থাকে, এর ফলে দেখা যায় যে মস্তিষ্কের পার্মানেন্ট বিকৃতি ঘটে থাকে, তাহলে মস্তিষ্কের বিকৃতিও কিন্তু হতে পারে। এছাড়া যেটি হয় যে হেপাটোপালমোনারি সিনড্রোম, অর্থাৎ লিভার সিরোসিসের চূড়ান্ত পর্যায়ে ফুসফুস বিকল হয়ে যায়। এছাড়া দেখা যায় সিরোটিক কার্ডিওমায়োপ্যাথিও হতে পারে। বিশেষ করে অ্যালকোহল রিলেটেড সিরোসিস, অর্থাৎ যারা মদ্যপান করেন তাদের যে সিরোসিস হয় সেই সিরোসিসের ফলে সিরোটিক কার্ডিওমায়োপ্যাথি পর্যন্ত হয়ে যেতে পারে, অর্থাৎ তার হৃদযন্ত্র বিকল হয়ে যেতে পারে। তাহলে আজ আমরা জানলাম লিভারের রোগের ফলে অন্যান্য অঙ্গ খারাপ হয়ে যেতে পারে, যেমন লিভার সিরোসিস হলে পরে কিডনি বিকল হয়ে যেতে পারে, মস্তিষ্কের বিকৃতি ঘটতে পারে, ফুসফুস বিকল হয়ে যেতে পারে, এমনকি হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।